আলাইকুম বন্ধুরা, আজ নিয়ে আসলাম একটি রেসিপি। আমি বানাবো আমের আচার। তাই আমি এখানে নিলাম 7 পিস আম। দেখো, আমগুলি আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি 4 ফালা করে এভাবে কেটে নেব। নিয়ে আমি আমের বড়াগুলি ছাড়িয়ে নিলাম। সবকটা আম আমি এভাবে কেটে নেব। দেখো, এভাবে করে আমি সবকটা আম কেটে নিয়েছি। এখন আমি হালকা হলুদ দেব, দিয়ে ভালোভাবে আমের মধ্যে মাখিয়ে নেব। সবকটা আমের মধ্যে ভালো করে মাখিয়ে নেব, এভাবে বসে বসে মাখিয়ে নেব। দেখো, আমার সবকটা আমের মধ্যে মাখানো হয়ে গেছে হলুদ। এখন আমি দিয়ে দিলাম বেলকুনিতে। আমার বেলকুনিতে একটু রোদ আসে, আমি সেখানে দিলাম শুধু পানিটুকু শুকানোর জন্য। আমি বেশি শুকাবো না, কারণ আমটা আমি বেশি দিন রাখবো না, সেই জন্য। কারণ আচার বানানোর সাথে সাথে আমার ছেলেরা শেষ করে ফেলবে। ছেলেদের এত পছন্দ আচার। আর এদিকে আমি হলুদ সরিষা নিলাম, নিয়ে সরিষাগুলো ভালো করে মিহি করে বেটে নেব। আমি ব্লেন্ডার না করে শিলপাটায় বেটে নিচ্ছি। এভাবে করে আমি বেটে নেব। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দেবে আর সুন্দর একটি কমেন্ট করবে। তোমাদের একটি কমেন্টে আমার আরও উৎসাহ বেড়ে যায়। দেখো, এদিকে আমি 3টা রসুন নিয়েছি, একটু বড় সাইজের। সেই রসুনগুলা বেছে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে কড়াই দিয়েছি চুলায়। কড়াইতে পাঁচফোড়নগুলি একটু ভেজে নেব। ভেজে আমি উঠিয়ে নিলাম। এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি আমটাকে টক ঝাল করে নেব, তাই বেশি ঝাল দেব না, যেহেতু আমার ছেলেরা খাবে। 4টে শুকনো মরিচ দিলাম, সাথে তেজপাতা দিলাম, শালগোটা দিলাম। দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এখন আমার বেছে রাখা সেই রসুনের কোয়াগুলি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম আদা রসুন বাটা। দিয়ে দিলাম সরিষা বাটা। দেখো, দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিব হলুদ আর লবণ। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দেব আমার আমগুলি।
আমগুলিকে উল্টাপাল্টা করে আমি কষিয়ে নেব। যেন কড়াইয়ে যেন লেগে না যায়, তাই ঘন ঘন নাড়তে হবে। দেখো নাড়তে নাড়তে কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা আমি অল্প অল্প করে চিনিটা দেব, কারণ একসাথে চিনি দিয়ে দিলে চিনি দলা পাকিয়ে যায়, তাই অল্প অল্প করে দেব আর নেড়ে চেড়ে দেব। দেখো আমি আবার দিয়ে দিলাম একটু, আবার নেড়ে চেড়ে দেব। দেখো আমি আচারটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, আর চিনিটা দেওয়াতে কালারটাও কত সুন্দর আসছে। এভাবে করে আমি নাড়তে থাকবো, নাহলে লেগে যাবে। আর এদিকে আমি পাঁচফোড়নগুলা বেটে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়োগুলো হালকা করে দেব আর ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পাঁচফোড়নটাও আমি অল্প অল্প করে দেব আর ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এখন আমের সিজন, তাই সবাই তো আমের আচার তৈরি করবে। এভাবে করে তৈরি করে দেখো, খুব ভালো লাগবে, খেতেও অনেক স্বাদ হয়। আর আমি এখানে ভিনেগার ব্যবহার করছি না, কারণ ভিনেগার ব্যবহার করলে অনেক দিন রাখা যায়, আর আমার এই আচারটুকু তো মিনিমাম 1 সপ্তাহ যাবে, তাই আমি আর ভিনেগার ব্যবহার করলাম না। দেখো এভাবে করে নেড়ে চেড়ে দেব। আমগুলি এখনো হাঁটি হয় নাই, তাই গলে গেছে। এই একটা আম একটু হাঁটি হয়েছে, তা আস্ত রয়েছে। দেখো আচারের কালারটা কত সুন্দর চলে এসেছে। হয়ে গেল আমার আমের আচার। আচার দেখলে সকলেরই জিভে জল চলে আসে। আর এখন আমি একটা কাঁচের ডিব্বা নিয়ে এলাম, তার মধ্যে আমি ঢেলে রাখবো। দেখো কাঁচের ডিব্বায় রাখবো। দেখো এভাবে করে কাঁচের ডিব্বায় রাখলেও অনেক দিন চলে যাবে, কিন্তু আমার তো অনেক দিন যাবে না। যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দেবে। বন্ধ করে দেখো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, মাঝপথে ভিডিওটা রেখে দেবে না। সরো তুমি, সরো, ছেড়ে দাও। এভাবে করে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে, দেখবে অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ।